ব্যবস্থা দেউকার লাই দে শান্তি করে। এই বারটা খুব ঝুঁকিপূর্ণ। আর প্রথম বৈশাখ আসলে পানি উঠলে পানিটা ঢুকবো, নদীর সাইডটা একবারে গভীর বাঙ্গা, এবারে বারটা একবার নিচে দিয়ে ডাবিয়া গেছে। এখন যদি বারটা ছুটে তাইলে মুন্সিবাজার, রহিমপুর, পতনুসা ধরে এই সাইডে যে কয়েকটা ইউনিয়ন আছে সব প্লাবিত হইব। আমরা তো গাঙ্গে বিল একবার ভাঙ্গিয়া নিছে গিয়ে, আমরা কোনো থাকার কোনো জায়গায় নাই, কোনো কিছু নাই। আমরা উড়তা বাচ্চাইন্তরে লইয়া বড় কষ্ট আসি। আমরা কোন বাইদি কোনো জায়গাও নাই যে আমরা কোন বাইদি যাইতাম বলি, আমরা কোনো খানি পিনির কোন বাইদি কিতা করতাম যে কোনো দেশে বেড়াম না। ধলাই নদীর তোমার যে বাঁধ দিয়েছে এ বাঁধ হইছে না। আমরা বানটা আরো কিছু বড় হইতে হইব, আর বলক দেওয়া লাগবো। আর যে বলক দিছে বলক গাঙ্গর মূল্য দিয়া তোরা শুনি ফেলাইয়া। এখন এই বস্তা এটা বান ঠিকেন না। এখন যেমনে বালা হয় আমরা ও ব্যবস্থা করিয়া দেখো আপনারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ধলাই নদী ভাঙ্গার কারণে ভাঙ্গি এদিকেই আয়, আমরা শুধু এদিকে সরতে এখন আমাদের সরার জায়গা নেই। আর আমার এখানে আমরা রবিদাস সম্প্রদায় প্রায় 22 থেকে 25 পরিবার আছি, থাকলে আমাদের যাওয়ার আর জায়গা নাই। এই আমাদের শেষ। এখন আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি, আমরা ভূমি হারা, ঘর বাড়ি কিছুই নাই থাকাতে। ধলাই নদী পানি আইলে পার ভাঙে পড়ে। আর আমার যে ঘর আছে এই ঘরটা মানে পড়ে গেছে গিয়া গাঙ্গ। এরপরে যে আছে মানে গাঙ্গর ফেটে 1 সাল জানার মতো কোনো মতে আসি। গাং বললে ফার ছাড়িয়া ফড়ি যায়, গড় দুয়ার ছাড়িয়ে নিয়েছি গিয়া। এখন ফার বা পানি কমলে আর বা ছাড়িয়া নিয়েছি গিয়া। 2 ঘর 3 ঘর গেছি গিয়া। আমারও ঘর গেছি গিয়া। এবার আমরা বাচ্চা লইয়াই খোঁজ যেতাম। সরকার থেকে খরাম এই মেম্বার চেয়ারম্যান সবরে খুঁজছি, খুঁজা কোনটা পারাম না, কেউ তো গুরুত্ব দেয় না। এই নদী আমরা যা করে আমরা বাড়িঘর করলে ভাঙ্গি ঝাঙ্গি লইয়া গিয়ে আমরা এখন টাকায় কয়েক ঘর আসি, কয়েক ঘর গেছে গিয়ে আনতে গিয়ে। আর আমরা আসি কয়েক ঘর, আমরা খুব সমস্যাতে আছি। বাড়িঘর কোনো নাই টাকার, এমন আমরা মাথা নাই যে এখনো গিয়ে বাড়িঘর করতাম। বস্তা দিছেন, বস্তাটা কিন্তু কোনো কার্যকারী নাই। নিচে দিছে বস্তা, উপরে আপনার দেখা যায় আনামত ছাড়াইয়া কয়েকবার মানে বাঙ্গাও দিছে। বাঙ্গা দিয়ায় আমরা খুব ক্ষতিগ্রস্ত করছে বন্যায়, কিন্তু এই বস্তাটা কোনো কার্যকারী নাই। দূরত্বভাবে মনে করেন এই জিনিসটা আবার মেরামত করার লাগে আমরা অনুরোধ জানালাম আগে আপনারা সবাই। দলাইগাং যখন পানি হয় তখন বাঙ্গা দিয়া আমরা কৃষি ক্ষেত জমিন নষ্ট করিলা, গড় বাড়িত পানি উঠে যায় গিয়ে আমরা চলাফেরা করতাম পারি না, কৃষি ক্ষেত নেই গিয়ে বারবার পানি লামে খালে আপনার গড় দরজা ভাঙ্গিয়া লইয়া যায় কি। এখন আমরা কিভাবে চলাফেরা করতাম, কয়েকবার আইছে এটা বান্ধ হয়, বান্ধা হয় না। ধলাই নদী তো আপনি জানেন ইন্ডিয়া থেকে উৎপন্ন হয়, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ সদর উপজেলায় দিয়ে প্রবাহিত হয়, ব্রহ্মনদীতে পতিত হয়েছে। আর আপনার এই নদীতে কোনো আমাদের পানি অনুবর্তে ওইভাবে কখনোই প্রকল্প হয় নাই। সেটা হল বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাবিকার মাধ্যমে এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছে। এখানে কোনো ভূমি অধিগ্রহণও নাই আমাদের। তো সেক্ষেত্রে কি হয়, প্রতি বছরই বন্যা হলে ওখানে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যায়। যেহেতু কোনোটাই আমরা সঠিকভাবে আমরা জাগানোভাবে করতে পারি না বাঁধগুলো পরিপূর্ণভাবে।